শুরু করছি দশম শ্রেণীর সমাসের পঞ্চম পর্বের ক্লাস। আজ আমাদের আলোচ্য বিষয় তৎপুরুষ সমাস। প্রথমেই আমাদের বুঝে নিতে হবে যে তৎপুরুষ কথাটার অর্থ কি। তৎপুরুষ মানে হচ্ছে তৎ সম্পর্কীয় পুরুষ। তৎপুরুষ সমান তৎ সম্পর্কীয় পুরুষ। সমাসের প্রথম যে ক্লাস, সেখানে আমি বলেছিলাম যে তোমাদের মনে রাখতে হবে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। সূত্র লিখে দিয়েছিলাম বি এস কিউ এন এফ। তৎপুরুষ তোমাদের মনে আছে নিশ্চয়ই এস সেকেন্ড। তার মানে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে। সংস্কৃতে তৎপুরুষ সমাস সম্পর্কে বলা হয়েছে উত্তর পদার্থ প্রধানস তৎপুরুষ। একটু লিখি, উত্তর পদার্থ প্রধানস তৎপুরুষ। এর অর্থ হলো যে তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থ মানে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ধরো রাজার পুত্র সমান রাজপুত্র। এখানে দেখো সমসমান পদগুলো রাজা আর পুত্র। রাজা হচ্ছে পূর্বপদ, পুত্র হচ্ছে পরপদ বা উত্তরপদ। সমাসবদ্ধ পদটা হচ্ছে রাজপুত্র। রাজপুত্র বলতে কিন্তু রাজাকে বোঝাচ্ছে না, পুত্রকে বোঝাচ্ছে। তার মানে তোমরা দেখলে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে তৎপুরুষ এখানে বলা হয়েছিল তৎ সম্পর্কীয় পুরুষ। তাহলে এই যে পুরুষ, এখানে পরপদ যেটা ছিল পুত্র, এটা কিন্তু এর সঙ্গে সম্পর্ক যুক্ত। অর্থাৎ উত্তর পদটা পূর্বপদের সঙ্গে অবশ্যই সম্পর্ক যুক্ত হবে। যেমন ধরো গঙ্গার জল,
সমান গঙ্গা জল। এখানে গঙ্গা জল বলতে আমি জলটাকেই বোঝাচ্ছি, গঙ্গাকে বোঝাচ্ছি না, কিন্তু গঙ্গার সঙ্গে জলের সম্পর্কটাকে আমাকে মেনে নিতে হচ্ছে। সেই জন্যই বলা হচ্ছে তৎ সম্পর্কীয় পুরুষ তৎপুরুষ। বেশ, এবার একটা বিষয় লক্ষ্য করার আছে। এখানে দেখো যে রাজা পূর্বপদ, এর সঙ্গে কিন্তু র বিভক্তি যোগ আছে। রাজা পূর্বপদের সঙ্গে র বিভক্তি যোগ রয়েছে, কিন্তু এখানে যখন রাজপুত্র লিখছি তখন এই র বিভক্তিটা লোপ পাচ্ছে, বিভক্তি চিহ্নটা উঠে যাচ্ছে। এটা হচ্ছে তৎপুরুষ সমাসের একটা প্রধান বৈশিষ্ট্য, যে পূর্বপদে বিভক্তি বা অনুসর্গ চিহ্ন লোপ পাবে। আর একটা বৈশিষ্ট্য কি না, পরপদের অর্থ প্রধান হবে। তাহলে একটা সুন্দর সংজ্ঞা আমরা তৈরি করতে পারবো তৎপুরুষ সমাসে। তাহলে যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ চিহ্ন, একটা অনুসর্গ দিয়েও একটা আমি দৃষ্টান্ত দিচ্ছি, দেখো। যেমন ধরো বিলাত হইতে ফেরত সমান বিলাত ফেরত। বিলাত হইতে ফেরত সমান বিলাত ফেরত। এই হইতে হচ্ছে অনুসর্গ। আমি আগের দিনের ক্লাসেও তোমাদের বলেছি যে কারক বিভক্তি নির্ণয় করতে গিয়ে তোমরা বিভক্তি ও অনুসর্গ শিখেছ, সেই চিহ্নগুলো তোমরা জানো। যেমন কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃ, নিমিত্ত, জন্য, উদ্দেশ্যে, হইতে, থেকে, চে, র, এ, তে, অন্তস্থ, এগুলো হচ্ছে বিভক্তি ও অনুসর্গ চিহ্ন। দ্বারা, দিয়া, কর্তৃ, হইতে, থেকে, চে, নিমিত্ত, জন্য, উদ্দেশ্যে, এগুলো অনুসর্গ। আর কে, রে, র, এ, তে, অন্তস্থ, এগুলো হচ্ছে বিভক্তি চিহ্ন। তো এখানে সেই অনুসর্গ বা বিভক্তি চিহ্ন লোপ পাবে। কার না পূর্বপদে। আর পরপদের অর্থ প্রধান। এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যে এখানে উত্তর পদ বা পরপদটা সমসমান পদে, সেটাতে থাকবে কিন্তু শূন্য বিভক্তি। সমসমান পদে যেটা পরপদ বা উত্তর পদ, তার সঙ্গে শূন্য বিভক্তি যোগ থাকবে। তাহলে সংজ্ঞাটা এবার আমরা লিখে ফেলি, খুব ইম্পর্টেন্ট কিন্তু তৎপুরুষ সমাসের সংজ্ঞা। যে সমাসে পূর্বপদে বিভক্তি বা অনুসর্গ চিহ্ন লোপ পায় এবং
পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। দেখে না ভালো করে, যে সমাসে পূর্বপদে বিভক্তি বা অনুসর্গ চিহ্ন লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। পরিষ্কার হয়েছে? বেশ, এবার আমরা যাব তৎপুরুষ সমাসের ভাগগুলো, প্রকারকে। বেশ, লিখে ফেলি। তৎপুরুষ সমাসের প্রকারভেদ। প্রসঙ্গত একটা কথা বলি যে এই জায়গাটার সঙ্গে তোমাদের কারকের ভীষণ মিল আছে। যে কারকের ভাগগুলো পড়েছিলে তার সঙ্গে তৎপুরুষ সমাসের ভাগগুলোর বেশ মিল আছে। আমি ভাগগুলোকে লিখি। 1 নম্বর হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। 2 নম্বর হচ্ছে করণ তৎপুরুষ সমাস। আচ্ছা, এই ভাগগুলোর সঙ্গে পাশাপাশি এদের বিভক্তি বা অনুসর্গ চিহ্নগুলো আমি লিখে দিচ্ছি। এগুলো অবশ্য মনে রাখতে হবে, কারণ ওই তৎপুরুষ সমাসে ওই বিভক্তি বা ওই অনুসর্গ চিহ্ন থাকবে এবং লুপ্ত হবে। মানে ব্যাস বাক্যে থাকবে, সমাসবদ্ধ পদে লুপ্ত হবে। প্রথমে দেখো কর্ম তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষের সমাসের তৎপুরুষ সমাসের চিহ্ন হচ্ছে কি? করণ তৎপুরুষ সমাস দ্বারা দিয়া। 3 নম্বরে নিমিত্ত তৎপুরুষ সমাস। চিহ্ন হচ্ছে নিমিত্ত, জন্য, উদ্দেশ্য। তাহলে 4 নম্বরে যাব। তাহলে প্রথমে পেলাম কর্ম তৎপুরুষ সমাস, তার চিহ্ন কে? করণ তৎপুরুষ সমাস, তার চিহ্ন হচ্ছে দ্বারা দিয়া। অনেকে কর্তৃক দরকার নেই। নিমিত্ত তৎপুরুষ সমাস, নিমিত্ত, জন্য, উদ্দেশ্য। তারপরে হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস।
চিহ্ন হচ্ছে হইতে থেকে। কারকে চেয়ে অনুসর্গটাও থাকে, কিন্তু এখানে দরকার নেই, হইতে থেকে। 5 নম্বর, অপাদান তৎপুরুষের পর সম্বন্ধ তৎপুরুষ সমাস। এর চিহ্নটা হচ্ছে র এ। 6 নম্বর, অধিকরণ তৎপুরুষ সমাস। এর চিহ্নটা হচ্ছে এ তে অন্তস্থ। অধিকরণ তৎপুরুষের চিহ্ন হচ্ছে এ তে অন্তস্থ। এরপরে 7 নম্বর, উপপদ তৎপুরুষ সমাস। এখানে চিহ্ন যেটা কাজ করবে সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, পরে বুঝিয়ে দেব, উপপদ প্লাস কৃদন্ত পদ। বিষয়টা আমি স্টার দিয়ে রাখলাম, পরে বুঝিয়ে দেব। এখানে কাজ করবে উপপদ প্লাস কৃদন্ত পদ। তারপরে এই জায়গায় দেখি 8, ব্যক্তি তৎপুরুষ সমাস। এখানে যেটা চিহ্ন হিসেবে কাজ করবে সেটা হচ্ছে ব্যাপিয়া। ব্যক্তি তৎপুরুষ সমাসের যেটা চিহ্ন হিসেবে কাজ করবে সেটা হচ্ছে ব্যাপিয়া। এরপর 9 নম্বর, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। এখানে যে চিহ্ন থাকবে সেটা হচ্ছে ভাবে রূপে। ভাবে রূপে ক্রিয়া বিশেষণ তৎপুরুষের তৎপুরুষ সমাসের যে চিহ্ন কাজ করবে সেটা হচ্ছে ভাবে রূপে। এর পরের ভাগটা 10, এই জায়গাটা লিখছি। 10 হচ্ছে নং তৎপুরুষ সমাস। এর চিহ্ন হচ্ছে নাবাচক অব্যয়। এই নাবাচক অব্যয়টি কি হবে? নয়, দন্তের ন অন্তস্থ, নয়। আর সব শেষে আমি তোমাদের মনে করিয়ে দিই, আগের দিন বলেছিলাম যে তৎপুরুষ সমাসেরও অলোপ রূপ আছে। তাহলে সব শেষে আমি পাচ্ছি 11 নম্বরের ভাগ অলোপ তৎপুরুষ সমাস। অলোপ তৎপুরুষ সমাস।
এখানে তোমরা আগের দিনই শিখেছ যে অলোপ মানে লুপ্ত হবে না, অর্থাৎ এই জায়গায় এখানে যেমন সব দেখছো তোমরা যে বিভক্তি চিহ্নগুলো লুপ্ত হয়ে যাবে বলেছি, এই জায়গায় বিভক্তি চিহ্ন লোপ পাবে না। এখানে বিভক্তি চিহ্ন লোপ পাবে না, এটাই হচ্ছে তৎপুরুষ সমাসের যে শ্রেণী বিভাগ। বেশ, এইবার আমরা আলোচনা করব এক একটা সমাস নিয়ে। যেমন ধরো কর্ম তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ, এই ভাগগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কর্ম তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষ সমাস চিহ্নটা তোমাদের আমি বলেছিলাম কি? চিহ্নটা আমি বলেছিলাম কি? দেখো, ঘরকে ধোয়া, সমান ঘর ধোয়া। এখানে লক্ষ্য করো, এই কে বিভক্তি চিহ্নটা ছিল পূর্বপদে, এখানে লোপ পেয়েছে। রথকে দেখা, সমান রথ দেখা। দেবকে দত্ত, সমান দেব দত্ত। এগুলো সবই হচ্ছে কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে এই তৎপুরুষ সমাসে কে বিভক্তি চিহ্নটি লোপ পাচ্ছে, মানে কেটা কর্মের চিহ্ন, তাই এটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। বেশ, তাহলে আমরা তৎপুরুষ সমাসের ভাগগুলো আলোচনা করছি। আজকে আমরা যেটা প্রথম আলোচনা করলাম সেটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা বাকি ভাগগুলো নিয়ে আলোচনা করব।